ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এক অদ্ভুত নীরবতা পালন করছে। একে ধ্বংস করার সাহস কেউ দেখাচ্ছে না, আবার কেউ প্রকাশ্যে নামও নিতে পারছে না। কারণ সবাই জানে এই রহস্যময় বস্তুটি যে দেশ থেকে এসেছে তাদের সরাসরি চ্যালেঞ্জ করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে DPRK-UAV। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ধারণা করা হচ্ছে এটি সরাসরি উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে। উত্তর কোরিয়া বরাবরই নীরবে কাজ করতে পছন্দ করে, আর এবার তারা এমন এক দাবার চাল দিয়েছে যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া তাদের সবথেকে গোপন এবং অত্যাধুনিক গোয়েন্দা ড্রোনগুলো এখন ইরানের হাতে তুলে দিয়েছে। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি আসলে একটি ভাসমান গুপ্তচর। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে এই ড্রোন দিনের পর দিন টহল দিচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, রাডারে এর অস্তিত্ব ধরা পড়লেও কোনো পশ্চিমা দেশ বা তাদের মিত্ররা একে নামানোর সাহস দেখাচ্ছে না। তারা ভালো করেই জানে কিম জং উনের পাঠানো এই ড্রোনে হাত দেওয়া মানেই হলো একটি বড় আকারের সংঘাতকে আমন্ত্রণ জানানো। উত্তর কোরিয়ার সামরিক প্রতিক্রিয়া কেমন হতে পারে তা বিশ্বের আগে বহুবার দেখেছে। আর এখন যখন এটি ইরানের আকাশসীমা পাহারা দিচ্ছে, তখন থেকেই আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে ইসরায়েলের মোসাদ পর্যন্ত সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এই ডিপিআরকে ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নিঃশব্দ নজরদারি। এটি কয়েক হাজার ফুট ওপর থেকে হাই রেজলিউশন ছবি তুলতে পারে এবং শত্রুপক্ষের সামরিক ঘাঁটির একদম নিখুঁত অবস্থান বের করতে পারে। এমনকি এটি হামলা চালাতেও সক্ষম। কিন্তু এর থেকেও বড় বিপদের কথা হলো, এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যালকে মুহূর্তের মধ্যে ব্লক বা জ্যাম করে দিতে পারে। কোনোভাবে যদি শত্রু দেশগুলো একে অন্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে এই ড্রোন সেই সিগন্যাল ইন্টারসেপ্ট করে সরাসরি ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরুর আগেই ইরান বুঝে যাচ্ছে কোথায় কি হচ্ছে, কোনো দেশের সঙ্গে কি কথা বলছে। এটি যেন আকাশের এক অদৃশ্য চোখ, যা সবকিছুই আগে থেকে জেনে ফেলে। এই প্রযুক্তি উত্তর কোরিয়া এতটাই গোপনে তৈরি করেছে যে খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোও এর খবর আগে টের পায়নি। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়ার এই ড্রোন শুধুমাত্র জিপিএসের ওপর নির্ভর করে না। এর মানে হলো, যদি কোথাও সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়, তবুও এই ড্রোন নিজে থেকেই তার মিশন শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এটি এতটাই অ্যাডভান্সড যে মাটির গভীরে থাকা বৈদ্যুতিক কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার বা বাংকার তৈরি করে, তবে এই ড্রোন ওপর থেকেই তা চিহ্নিত করে দেবে। এর মূলত দুটি ভার্সন আছে, একটি ছোট যা কেবল তথ্যের জন্য, আর একটি বড় ভার্সন যা মিসাইল বহন করে গোপনে নিখুঁত আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেন কেউই এখনও এই ড্রোন নিয়ে আনুষ্ঠানিক কোনো শক্ত বক্তব্য দেয়নি। যদিও ভেতরের খবর হলো, পেন্টাগনের টেবিলে এই ড্রোনের উপস্থিতি নিয়ে জরুরি ফাইল জমা পড়েছে। কেন তারা চুপ? কারণ সবাই জানে উত্তর কোরিয়া এখন আর একা নয়, তারা ইরানের পাশে দাঁড়িয়েছে। এক কঠিন বার্তা নিয়ে, আমরা এখন একজোট। যদি কেউ ইরানকে আঘাত করার চিন্তা করে, তবে তার জবাব কেবল ইরান দেবে না, বরং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় সেই পাল্টা হামলা হবে অনেক বেশি বিধ্বংসী। রাশিয়ার পর এখন উত্তর কোরিয়ার এই প্রবেশ ইরানকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। উত্তর কোরিয়ার এই ড্রোনের উপস্থিতি একটি পরিষ্কার সংকেত, বিশ্ব রাজনীতি এখন আর এককেন্দ্রিক নয়। কিম জং উন আর ইরানের এই মৈত্রী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আমেরিকা কি শেষ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে, নাকি তারা কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কাটাবেন? আপনার কি মনে হয়, উত্তর কোরিয়ার এই প্রযুক্তি কি সত্যি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সত্য অনুসন্ধানের পথ চলায় আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।